পরিবেশ আইনকে অমান্য করে সরকারি নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে কৃত্রিম বাঁধ তৈরি করে নদীতে মেশিন বসিয়ে দেদার চলছে বালি তোলার কাজ। আর যাকে ঘিরেই তৈরি হয়েছে বন্যার আশঙ্কা। ক্ষোভে ফুঁসছে এলাকাবাসী, তাই নদীতে নেমে বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির জলঢাকা নদী, সেই নদী থেকেই দেদার চলছে জেসিবি অর্থাৎ মুভার মেশিন নামিয়ে বালি তোলার কাজ। অভিযোগ, জলঢাকা নদীতে কৃত্রিম উপায়ে বাঁধ তৈরি করে চলছে এই বালি তোলা। জেসিবি আর্থ মুভার মেশিন দিয়ে বালি তোলায় নদীর মাঝে তৈরি করা হচ্ছে বড় বড় গর্ত, আর যার কারণে আতঙ্কিত নদীর পার্শ্ববর্তী এলাকার বাসিন্দারা। জলঢাকা নদীর পার্শ্ববর্তী কোর্সামারি ও বেদগাড়া এলাকার গ্রামবাসী আন্দোলনে সামিল হয়েছেন। প্রশ্ন উঠছে, কি করে গ্রিন ট্রাইব্যুনালের নির্দেশকে অমান্য করে নদীতে জেসিবি আর্থ মুভার মেশিন নামিয়ে বালি তোলা হচ্ছে, তাও আবার পুলিশ প্রশাসনের চোখের সামনে। যেভাবে নদীর বুকে মেশিন বসিয়ে বালি তোলা হচ্ছে, তার কারণে নদীর বুকে তৈরি হচ্ছে বড় বড় গর্ত। বর্ষাকালে জল বাড়লে এই গর্তের মধ্যে জল বাধাপ্রাপ্ত হয়ে গ্রামে ঢুকে পড়তে পারে বলে আশঙ্কা করছেন গ্রামবাসীরা। এমনকি ক্ষতি হতে পারে চাষের ক্ষেত। পরিবেশ প্রেমীদের দাবি, পরিবেশ আইন অনুযায়ী কোনোভাবেই নদীতে মেশিন ব্যবহার করা যায় না, সেটা সরকারি বালি খাদান হলেও। কারণ নদীতে মেশিন ব্যবহার করলে নদীর মাঝে বড় বড় গর্ত তৈরি হয়ে যায়, যার কারণে বিপদ ঘটার সম্ভাবনা থাকে। এমনকি বর্ষাকালে নদীর গতিপথ পরিবর্তন করে ফেলতে পারে, যার ফলে বন্যার আশঙ্কা তৈরি থাকে। সেই কারণে আতঙ্কিত গ্রামবাসীরাও। গ্রামবাসীদের দাবি, কোনোভাবেই নদীতে মেশিন ব্যবহার করে বালি তুলতে দেওয়া হবে না, কারণ এর আগে চাষের জমি নদীগর্ভে চলে গিয়েছে। আবার নতুন করে বালি তোলা হলে নদী তার গতিপথ পরিবর্তন করতে পারে, শেষ সম্বলটুকু নদীগর্ভে চলে যেতে পারে। তাই আন্দোলনে সামিল হয়েছেন এলাকার বাসিন্দারা। স্তরের থেকে মাটি কেটে নিতে দেবো না। এই স্তরে মনে করেন আমাদের এলাকার 300 ঘর লোক আছি, আমরা সবাই গরিব মানুষ, সবাই খাইতে খাওয়া মানুষ। তাহলে আমাদের কিন্তু কারো ভিতরে জমি জায়গা নাই, প্রত্যেকেই স্তরের মধ্যে খাইতে খুঁটে কম বেশি আবাদ করে খাইতে হয়। তাহলে মাটি কেটে নিয়ে গেলে আবার মাটি ভাঙিয়ে নিয়ে যাবে নদীতে, জমিটা ভাঙিয়ে। হ্যাঁ, আসছিল। কি বললো? ওরা বললো যে এই যে বৈশাখ সংশোধন হবে, তারপরে মাটি কাটা হবে। 15-20 দিন হয়ে গেল। আমরা প্রথম দিন আইসা না করলাম, গাড়িটারি নিয়ে চলে গেল। ঠিক আছে, আমরা একটু বসাবসি করে তারপরে। এটা কোন এলাকা থেকে তুলছিল? এই জায়গাটার নাম জলঢাকা কোন এলাকা? এটা কোন গ্রাম? চরচরা ভান্ডার। তারপর যখন বাধা দিলেন কি বললো পুলিশ? পুলিশ আসে না, ওরাই আসে। তারপরে চলে গেল। তার মোটামুটি 2 দিন পরে আবার চলে আসে। আবার এসে ওই দিক দিয়ে রাস্তা অনেক মাটি ওখান দিয়ে নি। আমরা বললাম যে মাটি কাটপার দেওয়া যাবে না, তারপরে সবাইকে জমি আলাদেরকে ডাকলাম। মাটিটা তুলছিল কোথার থেকে? জলঢাকা নদীর থেকে। নদীর থেকে? কি দিয়ে তুলছিল? জেসিবি দিয়ে। পশ্চিমবঙ্গে একই চিত্র। ময়নাগুড়ির পুলিশ প্রশাসন, ভূমি সংস্কার দপ্তর এবং তৃণমূলের নেতারা, ব্লক অঞ্চল নেতারা, জনপ্রতিনিধিরা, তারা মিলিতভাবে নদীর থেকে বালু লুট করছেন, পাথর লুট করছেন, নদীর গতিপথ পরিবর্তন করে দিচ্ছেন। আমাদের কাছে যা খবর আছে, জেসিবি নামিয়ে যখন বালু তোলা হচ্ছে, পুলিশ পাশে দাঁড়িয়ে পাহারা দিচ্ছে। তাহলে এই তো অবস্থা। বড় বড় ডাম্পার নিয়ে চলছে, ডাম্পারে দাপাদাপি চলছে, জানে না? ভূমি সংস্কার দপ্তরের আধিকারিক থেকে আরম্ভ করে পিয়ন অবধি, থানার অফিসার থেকে সিভিক ভলেন্টিয়ার অবধি, তৃণমূলের প্রধান পঞ্চায়েত সমিতির নেতার থেকে আরম্ভ করে একদম অঞ্চল সভাপতি থেকে বুথ সভাপতি অবধি সবাই ভাগ বাটোয়ারা পাচ্ছে। ভাগের টাকা কলকাতার জায়গা মতো পৌঁছে যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ।